গাইনোকমাস্টিয়া অপারেশনের ফলাফল মূলত কী বিষয়ের উপর নির্ভর করে সেটি আমরা আজকে আলোচনা করব। প্রথমত আপনার দৈহিক গঠন। অনেকের চেস্ট মাসেল অনেক বেশি থাকে, অনেকের কম। কারো এক পাশে বেশি, কারো এক পাশে কম। কারো একটু উঁচা থাকে, কারো গ্ল্যান্ড একটু ডাবানো থাকে। তো এইসব বিষয়ের উপর নির্ভর করে প্রথমত আপনার রেজাল্ট কেমন হবে। কেননা আমরা জাস্ট মাসেল লেয়ারের উপর থেকে শুরু করে চামড়ার নিচ পর্যন্ত যে চর্বি এবং গ্ল্যান্ড আছে এগুলো সমান করে দেব অপারেশনের মাধ্যমে। আপনার স্কিনটা জাস্ট গিয়ে আপনার মাংসের উপরে বসবে। তো মাংস যদি একটু ওচা নিচা হয় সেক্ষেত্রে রেজাল্ট একটু কম বেশি হবে। এটা আপনাকে মানতে হবে, মেনে নিতে হবে। এখানে কেউ কিছু করতে পারবে না। এরপরে আসি সাইজ। আসলে আমাদের অনেকের আছে যে মোটামুটি নর্মাল, তাদেরটা খুব সুন্দরভাবে মিলে যায়। কিছু মানুষের আছে অনেক বেশি বড়। তো বড় সার্জারিগুলোতে আমরা অনেক সময় স্কিন কেটে বাদ দিই। স্কিন কেটে বাদ দিলেও আসলে টান টান যে রেজাল্ট এইটা কিন্তু আনা সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় যে তাদের আন্ডার আর্মে, পেটে, সিনার উপরের দিকে অনেক বেশি চর্বি থাকে, যেই চর্বির কারণেও ফলাফলের মধ্যে মনে হয় যে বুকে একটু ডেবে গেছে, চারপাশে ফোলা আছে। তো কয়েকটা বিষয় এইখানে আছে। আপনি যদি আমাকে বলেন যে পারফেক্ট ফলাফল কিভাবে পাবেন, পারফেক্ট ফলাফলের জন্য আপনার বডি স্ট্রাকচার পারফেক্ট হতে হবে। এরপরে আপনার যে চর্বির অংশটা এটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সাইডের বা অন্যান্য ফ্যাট থাকবে না, আরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাস্টিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।